Welcome. In this lecture, I'm going to explain stationary point. Stationary point অথবা you can say turning point যেখানে আমাদের এটা কয়েক ক্যাটাগরির হয়. For example, in this graph, observe carefully. এখানে তিনটা পয়েন্টে গ্রাফটা টার্ন করে. পয়েন্ট P, পয়েন্ট Q, and পয়েন্ট R. সো এই তিনটা পয়েন্টে টার্ন করলে এটাকে আমরা বলি হলো টার্নিং পয়েন্ট. স্টেশনারি কেন বলা হয়? কারণ আমাদের এই প্রতিটা পয়েন্টে ইফ উই ড্র আ ট্যানজেন্ট, ট্যানজেন্টটা হরাইজন্টাল থাকে অ্যান্ড হরাইজন্টাল লাইনের গ্রেডিয়েন্ট ইজ জিরো. সো এখানে আমাদের হরাইজন্টাল থাকাতে এটা গ্রেডিয়েন্ট জিরো ডিওয়াই বাই ডিএক্স, এই কারণে এটাকে আমরা স্টেশনারি পয়েন্ট বলি. এখন আমাদের যে পয়েন্টটা নিচে যে দেন উপরে উঠতেছে, ইন আদার সেন্স ইউ ক্যান সে নেগেটিভ গ্রেডিয়েন্ট থেকে পজিটিভ গ্রেডিয়েন্ট থেকে যাচ্ছে, এটাকে আমরা বলি মিনিমাম পয়েন্ট. আর যেখানে আমাদের পজিটিভ গ্রেডিয়েন্ট থেকে নেগেটিভ গ্রেডিয়েন্টে যায়, এটাকে বলি আমরা ম্যাক্সিমাম পয়েন্ট. So these are all stationary point, turning point, minimum point, and maximum point. এখন এই যে আমাদের মিনিমাম পয়েন্টে কি, ফার্স্ট পয়েন্টের এখানে জিরো থাকবে, পজিটিভ গ্রেডিয়েন্ট থেকে জিরো হয়ে দেন নেগেটিভ গ্রেডিয়েন্টে যদি যায় তখন আমাদের এটা ম্যাক্সিমাম পয়েন্ট হবে. এটাকে আমরা স্যাড ফেস বলি অ্যাট টাইমস. অ্যান্ড মিনিমাম পয়েন্টে যেটা হয় হ্যাপি ফেস, নেগেটিভ গ্রেডিয়েন্ট থেকে জিরো গ্রেডিয়েন্ট দেন পজিটিভ গ্রেডিয়েন্টে যাবে. এটা হচ্ছে আমাদের মিনিমাম পয়েন্ট. এখন স্টেশনারি পয়েন্ট অফ ইনফ্লেকশন যেটা, দ্যাট ইজ নিদার মিনিমাম নর ম্যাক্সিমাম. এটা ফার্স্টে গ্রেডিয়েন্ট পজিটিভ থেকে দেন জিরো, দেন আবার গ্রেডিয়েন্ট যদি পজিটিভ হয় তখন আমাদের এরকম একটা শেপ আসবে, এটাকে বলা হলো পয়েন্ট অফ ইনফ্লেকশন. এটা ফার্স্টে নেগেটিভ পরে জিরো পরে নেগেটিভ এরকমও হতে পারে. এভাবে আমরা মিনিমাম ম্যাক্সিমাম এন্ড পয়েন্ট অফ ইনফ্লেকশন আইডেন্টিফাই করতে পারি গ্রাফ ইউজ করে, ইকুয়েশনস ইউজ করে. লেটস সি দিস এক্সাম্পল. Find the coordinates of the stationary point of the curve y equals to x cube minus 3x plus 1 and determine the nature of this point. Sketch the graph. এখন আমরা জানি যে আমাদের স্টেশনারি পয়েন্ট অর টার্নিং পয়েন্ট যেখানে থাকে ওখানে গ্রেডিয়েন্ট জিরো থাকে. সো ফার্স্ট আমরা ডিওয়াই বাই ডিএক্স করে নিব, করার পর ইকুয়ালস টু জিরো দিয়ে আমরা এক্স এর ভ্যালু বের করবো. একটা আসে মাইনাস ওয়ান, আরেকটা আসে ওয়ান. এখন আমাদের যখন এক্স এর ভ্যালু মাইনাস ওয়ান তখন আমাদের ওয়াই আসে থ্রি, যখন এক্স এর ভ্যালু ওয়ান তখন ওয়াই আসে মাইনাস ওয়ান. সো উই হ্যাভ টু স্টেশনারি পয়েন্টস, মাইনাস ওয়ান থ্রি, ওয়ান মাইনাস ওয়ান. এখন আমরা শেপ দিয়ে এটাকে আইডেন্টিফাই করব কোনটা ম্যাক্সিমাম কোনটা মিনিমাম. সো আমরা ডি ওয়াই বাই ডিএক্স এর এক্সপ্রেশনে যখন টার্নিং পয়েন্টের এক্স এর ভ্যালু বসাবো তখন তো গ্রেডিয়েন্ট জিরো আসবে, এই জন্য এখানে একটা হরাইজন্টাল লাইন থাকবে. এখন ডি ওয়াই বাই ডিএক্স এর এক্সপ্রেশনে যদি আমরা টার্নিং পয়েন্টের এক্স এর ভ্যালু থেকে ভ্যালুটা একটু কমায় নেই, একটু রিডিউস করলে হবে, বেশি চেঞ্জ করতে হবে না. মাইনাস ওয়ান থেকে আমরা মাইনাস ওয়ান পয়েন্ট ওয়ান লিখলাম, এটা পজিটিভ আসলো. আবার একটু বাড়ায় নিব, মাইনাস ওয়ান থেকে মাইনাস জিরো পয়েন্ট নাইন আসলো, এটা নেগেটিভ. সো পজিটিভ জিরো নেগেটিভ যখন হবে তখন আমাদের শেপটা এরকম হবে, সেট ফেস. সো এটাকে আমরা ম্যাক্সিমাম পয়েন্ট বলতে পারি. এখন আমরা আরেকটা কোঅর্ডিনেট দিয়ে সেম ওয়েতে চেক করব. আমরা ফার্স্টে ডিওয়াই বাই ডিএক্স এর এক্সপ্রেশনে টার্নিং পয়েন্টের এক্স এর ভ্যালু পুট করবো, জিরো আসলো, ভ্যালুটা একটু কমাবো, জিরো পয়েন্ট নাইন নিলাম, নেগেটিভ আসলো, ভ্যালুটা একটু বাড়াবো, ওয়ান পয়েন্ট ওয়ান নিলাম, পজিটিভ আসলো. তাহলে আমাদের শেপটা এরকম আসছে, সেটাকে বলা হলো মিনিমাম পয়েন্ট. এটা হ্যাপি ফেস শেপ দিবে একটা. সো এখন যদি আমরা গ্রাফটা ড্র করি তাহলে আমাদের মাইনাস ওয়ান থ্রি, এটা প্রিভিয়াসলি আমরা দেখলাম ম্যাক্সিমাম পয়েন্ট, ওয়ান মাইনাস ওয়ান দেখলাম মিনিমাম পয়েন্ট. তারপর উইল জাস্ট সিম্পলি ড্র দ্য গ্রাফ. কোনো সময় যদি ওরা এক্স ইন্টারসেপ্ট চায় তখন একটা এক্স অ্যাক্সিস ওয়াই ইকুয়ালস টু জিরো দিয়ে সলভ করবো, আর ওয়াই ইন্টারসেপ্ট চাইলে এট ওয়াই অ্যাক্সিস এক্স ইকুয়ালস টু জিরো দিয়ে সলভ করবো. বাট এই কোয়েশ্চেন এটা লাগতেছে না. সেকেন্ড ডেরিভেটিভ অ্যান্ড স্টেশনারি পয়েন্ট. সো প্রিভিয়াস ডিটেলস গুলো এখানে আবার দেখাচ্ছে ওরা. যদি আমাদের সেকেন্ড ডেরিভেটিভ লেস দেন জিরো হয় তখন আমরা এটাকে ম্যাক্সিমাম পয়েন্ট বলতে পারি. যদি আমাদের সেকেন্ড ডেরিভেটিভ গ্রেটার দেন জিরো হয় তাহলে আমরা এটাকে মিনিমাম পয়েন্ট বলতে পারি. যদি সেকেন্ড ডেরিভেটিভ ইকুয়ালস টু জিরো হয় দেন দ্য নেচার অফ দ্য স্টেশনারি পয়েন্ট ক্যান বি ফাউন্ড ইউজিং দ্য ফার্স্ট ডেরিভেটিভ টেস্ট. মানে আমাদের যদি সেকেন্ড ডেরিভেটিভটাও জিরো আসে তাহলে আমরা
ডায়াগ্রাম ড্র করে ডিটেলসটা দেখতে পারি, ইজিলি বোঝা যাবে তখন। Find the coordinates of the stationary point of this. Determine the nature. Sketch the graph. ফার্স্টে dy বাই dx ইকুয়ালস টু 0 করি, করার পর আমাদের x এর ভ্যালু দুইটা আসলো, 1 আর 4। x এর ভ্যালু যখন 1, y 17, x এর ভ্যালু যখন 4, y মাইনাস 10, তাহলে আমাদের এখানে 117, 4 মাইনাস 10 আসে। সেকেন্ড ডেরিভেটিভ করার পর আমরা যখন x এর ভ্যালু 1 পুট করলাম, তখন দেখি নেগেটিভ আসে। নেগেটিভ আসলে এখানে আমাদের ম্যাক্সিমাম পয়েন্ট, এটা ম্যাক্সিমাম পয়েন্ট। আর 4 দেওয়ার পরে আমরা দেখি পজিটিভ আসে, তাহলে এটা মিনিমাম পয়েন্ট। তারপর আমরা সিম্পলি গ্রাফটা ড্র করতে পারবো। 117, 4 minus 10, this is the maximum point, this is the minimum point. So first একটা sad face হবে, পরেরটা happy face হবে। Then just simply draw this curve, up valley, down valley। এভাবে আমরা গ্রাফ ড্র করতে পারি and we can identify maximum and minimum point. Now do the following maths. Screenshot and try to solve it by yourself. These are the answers of 12.9. Solve করে match it by yourself. Now, if you find this video useful, please like and share it with your friends and stay connected for more upcoming content. Thank you.